हर हर महादेव। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি অঙ্কনা। তো তো ব্লগটা আমি শুরু করেছি আমার নিজের বাড়ির থেকে, তো সবে মাত্র এসেছি। আর আসার পরে দেখো, তো প্রায় 5 বছর পরে নিজের বাড়িতে এলাম। তো বাড়ির অবস্থা দেখো, তো পুরো ধুলোতে পুরো ভরে গেছে। তো এগুলো ঢাকা দিয়ে গেছিলাম সমস্ত ফার্নিচারে, কিন্তু প্রচণ্ড পরিমাণে তাও পুরো ধুলোবালিতে পুরো ভরে গেছে। তো আর এগুলো আমার ছেলে যেহেতু ছোট ছিল, তো পুরোই দেয়ালে পুরো পেন্টিং বানিয়ে দিয়েছে। তো এই যে পুরো যেখানে যা দেখো পুরো ধুলোতে পুরো ভরে গেছে। তো যেহেতু 5 বছর যে বাড়িতে থাকা হয় না, তো একদিনই যদি ঝাঁটানো মোছা যদি না হয় তাতেই পুরো ধুলোতে ভরে যায়। আর সেখানে 5 বছর যেখানে থাকা হয়নি, সেখানে তো ধুলোবালি তো ভীষণ পরিমাণে হবে, তাই না? তো আর এখানে সিলিন্ডারটাও 5 বছর আগেকার ভরা, তো ভয় লাগছিল, তার জন্যে কিন্তু কোনো গ্যাস ট্যাস কিছুই ধরাইনি। তো এখানে এসে তো সমস্ত কিছু এইভাবেই পড়ে আছে। তো একবার কিন্তু এখানে কিচেনের নল ভেঙে পুরো জল, পুরো ঘরের মধ্যে পুরো জল ভরে গেছিলো। তো ভাই এসে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে, কাগজপত্র সমস্ত কিছু শুকনো করতে দিয়ে চলে গেছে। তো তারপর আমরা এসে পুরো সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো এই যে পুরো টিভি ক্যাবিনেটটা ওর ওপর, তো পুরো ধুলো পুরো জমে জমে পুরো, এই যে দেখো পুরো বেডটার অবস্থা একবার শুধু দেখো, পুরো এক লেয়ার করে পুরো ধুলো পুরো পড়ে গেছে। জানালাটার অবস্থা একবার জাস্ট দেখে নাও তোমরা, এই যে পুরো কি অবস্থা। তো যাই হোক, এইভাবেই রাখা আছে। তো যখন একেবারে আসবো তখন ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এবারেও এসে সমস্ত টেবিল সমস্ত কিছুই পরিষ্কার করেছি। করে নেওয়ার পর যেহেতু এত ধুলো নোংরা পড়ে আছে, তো সেই জন্যে যেটুকু করার থাকার মতো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটা একটা রুম, তো এই রুমেও এইভাবেই সমস্ত কিছু ধুলোবালিতে পুরো ভরে গেছে ধুলোতে। তো এভাবেই সমস্ত কিছু জিনিসপত্র, এই যে কাগজপত্র সমস্ত বেডের ওপরে সমস্ত শুকনো করতে দেওয়া আছে, কারণটা বললাম। কারণ তো সমস্ত কিছু কিন্তু এই সমস্ত পরিষ্কার করতে পুরো সন্ধে হয়ে গেছিলো। তো আমরা 12টার দিকে পৌঁছে গেছিলাম। তো 12টার থেকে এসেই সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করতে লেগে গেছিলাম। 12টার আগেই এসেছিলাম প্রায় 11টা নাগাদ, কিন্তু 12টা থেকে কাজ বাজ শুরু করেছিলাম। তো পুরো সন্ধে হয়ে গেছিলো। তো কীভাবে ধুলো দেখতে পাচ্ছ। তো আর এই যে আমার ছাদের রান্নাঘরটারও অবস্থা দেখো, কি অবস্থা হয়ে আছে। তো এখানেও সমস্ত কিছুই জিনিসপত্র আছে, কিন্তু এখানে এসে কিন্তু রান্নাবান্না করিনি। তো ওই 11:30টার দিকে ছিলাম, আর তারপরের দিন 11:30টার দিকে বেরিয়ে গেছি। তো সেই জন্য কিন্তু আর রান্নাবান্না করিনি। আর এখানে এই যে সমস্ত জায়গাতেই ধুলোবালি, আর আমার সমস্ত গোছানো সাজানো এই সমস্ত কিছু ছিল। তো এখানেও সমস্ত কিছুই রাখা আছে। আর এই যে সমস্ত ধুলো পুরো জমে জমে পুরো থেকে গেছে। তো তারপরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে এই যে বর ওখানে নিচের দোকান থেকে চা নিয়ে এসেছে একটা বোতলে করে। আর এখানে তো কাপ তো রাখাই ছিল, তো কাপের মধ্যে ঢেলে চাটা খেয়ে নিব। তো সবাই কম বেশি মোটামুটি জানো, যারা আমার ভিডিও দেখো, চা না খেলে আমার ঘুমই ভাঙে না, যেন এরকম একটা ব্যাপার থাকে। সকালে একটু চা খেলে একটু বেশ এনার্জি ফিল হয়। আর তো তার জন্য কিন্তু চা আর বিস্কুট নিয়ে চলে এসেছে। তো এখন কিন্তু চা আর বিস্কুটটা সাথে খেয়ে নিব। তো তারপরে এই যে
তো 8টার দিকে উঠেছি, তো তাড়াতাড়ি উঠে আর কি করব, যেহেতু কাজ টাজ কিছু নেই, তার জন্য কিন্তু 8টার দিকে উঠে চা বিস্কিট খেয়ে নিলাম। আর তারপরে এই যে 12টার দিকে এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। আর সাথে মানে বাড়ি যাওয়ার আগে সায়েন্স সিটিটা ঘুরে নেব। তো যেহেতু মানে বাচ্চারাও সায়েন্স সিটিটা দেখেনি, আর আমারও ফার্স্ট বাড়ি মানে যাওয়া হচ্ছে সায়েন্স সিটিতে, আগে কখনো যাইনি। তো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সাজিয়ে নিয়েছি। তো গুছিয়ে টুছিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি। এখন ওলাও চলে এসেছে, তো ওলাতে বসে গেছি এখন। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তো এখন যাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে সায়েন্স সিটিতে চলে এসেছি। তো সায়েন্স সিটিতেও তেমন মানে তো যেহেতু বাড়িও যেতে হবে, তো তার জন্যে কিন্তু মানে ওই একটুখানি ঘুরে তারপর বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্যে। বাড়িও টাইমের মধ্যে পৌঁছতে হবে, তো তার জন্য কিন্তু বেরিয়ে গেছিলাম। তো মানে মোটামুটি একটুখানি দেখে তো তারপর বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্যে। তো আর বেশ প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।